বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি যেন তিনি আমার মুখের জড়তাকে দূর করে দেন, আমার ইলমকে, আমার অন্তরকে প্রশস্ত করেন এবং আমি যা বলতে চাচ্ছি তা যেন আমার অডিয়েন্সের কাছে বোধগম্য করে দেন। শুরু করছি ফ্যাক্টরি মেথড প্যাটার্ন ক্র্যাশ কোর্স। সরাসরি চলে যাই আমাদের আজকের আহ, মূল আলোচনায়, যেখানে আমরা এই প্রথম ভিডিওতে আলোচনা করব নেইভ ওয়েতে একটা প্রবলেম কিভাবে সলভ করা যায়। আহ, কি প্রবলেম সেটা আমরা পরের স্লাইড থেকে দেখে নিই। আমার স্ক্রিনের বাম পাশে ফুডপান্ডা থেকে একটা স্ক্রিনশট নেওয়া আছে। স্ক্রিনশটটা সরাসরি ফুডপান্ডা স্ক্রিনশট না, মাঝখানে কিছু কাটাকুটি করা হয়েছে। আহ, এখানে মূল দেখার বিষয় হচ্ছে এই জায়গাটা, যে পেমেন্ট। সাপোজ এটা ফুড পান্ডার বা আমাদের যে কোনো একটা অ্যাপের একদম প্রথম ভার্সন, যে ভার্সনে এরকম একটা ভিউ আছে, আমরা এটাকে নাম দিতে পারি পেমেন্ট ভিউ। এই পেমেন্ট ভিউ এর মাঝে প্রথম ভার্সনে শুধুমাত্র বিকাশ পেমেন্ট মেথড আছে, অন্য আর কোনো পেমেন্ট মেথড নাই। সো অ্যাজ এ ডেভেলপার, যখন সে এই প্লেস অর্ডার বাটনে ইউজার ক্লিক করবে, অ্যাজ এ ডেভেলপার আমি তখন কি করতে পারি, যে অন পেমেন্ট বাটন বাটন ক্লিক, তো এখানে প্লেস অর্ডার আর আমি এখানে বলছি পেমেন্ট বাটন। তো আমি হচ্ছে এই ইউআইটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমার কোডটা কেমন হতে পারে সেটার একটা জাস্ট ডেমো দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি তো এভাবে আসলে কাজ করবে না। তো আপনি যেই প্ল্যাটফর্মে ইউজ করেন না কেন, আহ, আপনার মতো করে আপনার একটু চিন্তা করে নিতে হবে। তো প্রথমত আমি এটাকে অ্যান্ড্রয়েড বা কটলিং ফোকাস করছি। তো মনে করেন যে আমার এখানে শুধুমাত্র বিকাশ পেমেন্ট মেথড আছে। বিকাশ পেমেন্ট মেথডে যখন আমি পেমেন্ট বাটনে ক্লিক করব, কনফার্ম করব, তখন আমার এই মেথডটা সাপোজ ট্রিগার হবে। তো কিভাবে ট্রিগার হয় না হয় এই ডিটেলস আমাদের আসলে এই মুহূর্তে রিলেভেন্ট না। আচ্ছা, তো এখন এই মেথডের নাম কি, যে অন পেমেন্ট মেথড বা অন পেমেন্ট বাটন ক্লিক। তো এখানে একটা অ্যামাউন্ট ওর কাছে পাস করা হবে এবং এটার ভিতরে আমার একটা টু ডু লেখা আছে যে উই হ্যাভ অনলি বিকাশ পেমেন্ট, সো কল বিকাশ এপিআই উইথ অ্যামাউন্ট। তার মানে আমার যেহেতু এখন শুধুমাত্র বিকাশ পেমেন্ট আছে, তো আমি বিকাশের যে এপিআই আছে বা বিকাশের যে এসডিকে আছে, সেইটা ইউজ করে আমি হচ্ছে পেমেন্ট করব। তো জাস্ট একটু ডিসক্লেমার দিয়ে রাখি যে আমাদের আজকের যে কোর্সটা বা আজকের যে টপিকটা, এটা কিন্তু আসলে একদম যারা অ্যান্ড্রয়েড শিখতে চায় এই মুহূর্তে বিগিনারদের জন্য ওইরকম টপিক না। আপনি যদি 6 মাস থেকে 1 বছর অ্যান্ড্রয়েডের সাথে বা যে কোনো প্ল্যাটফর্মে, আপনি অ্যান্ড্রয়েড হোক, আইওএস হোক, ওয়েব হোক, যে কোনো জায়গায় কাজ করে থাকেন প্ল্যাটফর্মে কোনো একটা ফ্রেমওয়ার্কের ওপর, সেক্ষেত্রে এটা আপনার জন্য আসলে উপকারী হবে। কিন্তু কোনো একটা প্ল্যাটফর্ম শিখতে চাচ্ছি, এটার বিগিনার কোর্স হিসেবে এই কোর্সটা দেখলে এখনই আসলে এটার হয়তো খুব একটা উপকার হবে না। এনিওয়ে, আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা দেখলাম যে বিকাশের প্রথম ভার্সনে ছিল শুধুমাত্র, সরি, ফুডপান্ডার প্রথম ভার্সনে ছিল শুধু বিকাশ পেমেন্ট। সেকেন্ড একটা ভার্সন আসলো, সেইখানে বলা হলো যে বিকাশের সাথে এমএক্স কার্ডেরও সাপোর্ট আসবে বা সাপোর্ট লাগবে। তো অ্যাজ এ ডেভেলপার তখন আমি আসলে কি করব? আমার তো একটা বাটন আছে, যে বাটনটা ট্রিগার হয় পেমেন্ট মেথডে ক্লিক করলে। তো পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আগে যেহেতু শুধুমাত্র বিকাশ পেমেন্ট ছিল, যার কারণে আমি প্যারামিটারে পেমেন্ট মেথডটা নেই নাই বা দরকার হয় নাই। তো এখন যেহেতু এমএক্স কার্ড আছে, তার মানে আমি এটা ধরেই নিচ্ছি যে এইখানে রেডিও বাটন থেকে কোনো একটাকে ইউজার যখন ক্লিক করবে, কোনো একটাকে সিলেক্ট করে দেন যখন পেমেন্ট মেথড বা পেমেন্ট বাটনে ক্লিক করবে, তখন এই মেথডটা ট্রিগার হবে, যেখানে তার অ্যামাউন্ট এবং কোন পেমেন্ট মেথডটা সে এই যে বাম পাশের স্ক্রিন থেকে সিলেক্ট করেছে, সেটার একটা ফ্ল্যাগ আসবে। তো আমরা কি করতে পারি, আমাদের আগের মেথডটাকেই জাস্ট একটু মডিফাই করলাম, যে যদি পেমেন্ট মেথড বিকাশ হয় তাহলে সিলেক্টেড পেমেন্ট মেথড যেহেতু বিকাশ, বিকাশের এপিআই কল করো। যদি পেমেন্ট মেথড হয় এমএক্স, তাহলে এমএক্স এর এপিআই কল করো। সরি, আমার এখানে আসলে ওই আগেরটা কপি পেস্ট করাতে এটা আসলে ভুল হয়ে গেছে। এখানে এই যে এইখানে হচ্ছে বিকাশ হবে, আর হচ্ছে তার নিচেও বিকাশ, সরি, এখানে আর এখানে দুই জায়গাতেই এমএক্স হবে, বিকাশ না। তাহলে সেকেন্ড ভার্সনটা আমরা এইভাবে রিলিজ দিতে পারবো, বা সেকেন্ড ভার্সনটা আমরা এইভাবে কাজ করতে পারি। তো এতে এখানে তো আসলে 2 লাইন আমরা লিখেছি জাস্ট টু ডু দিয়ে।
কিন্তু আসলে কি বিকাশের এপিআই কল করতে মাত্র 2 লাইন লাগবে? এখানে তো আরো অনেক অনেক মানে কাজ করার দরকার হতে পারে। একই রকম ভাবে এমএক্স এর ক্ষেত্রেও আরো অনেক অনেক কাজ হতে পারে। তো আমার যদি এটা একটা ক্লাস হয় পেমেন্ট ভিউ, সেই পেমেন্ট ভিউর মধ্যে তো শুধু একটা মেথড থাকবে না, পেমেন্ট ভিউর মধ্যে আরো অনেক অনেক কাজ থাকবে। তার মধ্যে একটা কাজ হবে হচ্ছে শুধু এই বাটন ক্লিকটাকে হ্যান্ডেল করে পেমেন্টটাকে করা। ঠিক আছে? তো সেকেন্ড রিলিজ গেল আমাদের। এখন আমরা একটু থার্ড রিলিজ চিন্তা করি। থার্ড রিলিজে ফুডপান্ডা অনেক বেশি পপুলার হয়ে গেল, অনেক বেশি তার রিকোয়ারমেন্ট আসতে থাকলো যে আমরা ভিসা কার্ড চাই, মাস্টার কার্ড চাই, নগদ দিয়ে পেমেন্ট করতে চাই, রকেট দিয়ে পেমেন্ট করতে চাই। মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যে কয়টা পেমেন্ট মেথড আছে অ্যাভেলেবেল, সবগুলি আমার এখন দরকার। তো এটার জন্য আমি আসলে কি করতে পারি? আগের স্লাইডে আমার ছিল ইফ এলস, ইফ এলস ইফ এলস ইফ। তো এটা কটলিনের একটা সিনট্যাক্স, যে হোয়েন দিয়ে আমরা চাইলে এরকম লম্বা ইফ এলস এর যেই ল্যাডারটা তৈরি হয় সেটাকে, বা ইফ এলস এলস ইফ এলস ইফ এলস এরকম যে 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 স্টেটমেন্টগুলি আমরা আহ, কি বলে, আমরা যে এখানে কন্ডিশন চেক করি, এই কন্ডিশনগুলিকে আমরা এইভাবে চেক না করে এইভাবে করতে পারি ওয়েন দিয়ে। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন সুইচ কেস ইউজ করা হয়, তো এটা অনেকটা সুইচ কেসের মতনই। তো আপনি যে ল্যাঙ্গুয়েজেরই হন না কেন, আপনি আপনার ল্যাঙ্গুয়েজে সেভাবে ইমপ্লিমেন্ট করবেন। তো এখানে কি হলো যে আমার আগের মতনই, তো আমি চেক করলাম যে আমার পেমেন্ট মেথড যদি বিকাশ হয় তাহলে বিকাশের এপিআই কল দাও, পেমেন্ট মেথড এমএক্স হলে এমএক্স এর এপিআই কল দাও, ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ডের এপিআই কল দাও। তো এরকম আরো যত যত অপশন আছে, এখানে সবগুলো অপশন হয়তো বা নাইও, আমি শর্ট করে দিয়েছি। তো এই সবগুলিকে কল দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে দেখেন, একটা জিনিস চিন্তা করেন যে আমার ডে বাই ডে যখন নতুন নতুন পেমেন্ট মেথড আসতে থাকবে, আমার এই মেথডের সাইজ আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং তার এইটার ভিতরেও আরো এপিআই কল হবে। তাহলে চিন্তা করতে পারেন যে এই মেথডটার সাইজ আসলে কত বড় হবে। এটা কিন্তু অনেক বড় হবে, মানে এটা হচ্ছে বাড়তেই থাকবে। তো আমাদের যদি এই ভিউটাকে আরেকটু যদি ইমপ্রুভ করতে চাই, আমরা চাইলে একটু এইভাবে ইমপ্রুভ করতে পারি যে মেথড, কি বলে, এই যে ক্লিক মেথডের ভিতরে সরাসরি আমরা ইমপ্লিমেন্ট বিকাশের কোড এপিআই কল না করে আমরা এটাকে আলাদা একটা মেথডে নিয়ে যেতে পারি। তাতেও কিছুটা কোড ক্লিন আপ হলো আর কি। যে আমি এখানে যদি বিকাশ হয় তাহলে পেমেন্ট উইথ বিকাশ দিয়ে আমি আলাদা একটা মেথড লিখলাম, তারপরে পেমেন্ট উইথ এমএক্স দিয়ে আরেকটা মেথড লিখলাম। এরকম করে আমি হচ্ছে মেথডগুলিকে আহ, মানে ডিফাইন করতে পারলাম। আমার এই ভিতরে সরাসরি আমি ইমপ্লিমেন্ট করব না। তাতেও আসলে আমার এই মেথডটা, এই যে অন পেমেন্ট বাটন ক্লিক, এই মেথডের সাইজটা হয়তো বা ছোট থাকবে, কিন্তু আমার এই যে টোটাল পেমেন্ট ভিউ এই ক্লাসের সাইজ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং যতগুলোই পেমেন্ট মেথড আসবে, আমার প্রতিবার এই পেমেন্ট ভিউ এই ক্লাসের ভিতরে আমার হাত দিতে হবে, এবং এই নতুন নতুন মেথড লিখতে হবে, এবং আমার ক্লাসের সাইজ বাড়তে থাকবে। তো এইভাবে যদি আমি কাজটা করি, আহ, আমার আসলে কাজ হয়ে যাবে, আমার পেমেন্ট মেথডের কাজ হয়ে যাবে, পেমেন্ট করার কাজটা হয়ে যাবে। তো কিন্তু আসলে মানে কিছু তো প্রবলেম তৈরি হবে, তাই না? আমরা কি এটা বুঝতে পারছি যে আসলে এখানে কি কি সমস্যা আমরা ফেস করব ইন ফিউচার? নেক্সট স্লাইডে যাই। যে আসলে প্রবলেমগুলিকে মোটা দাগে একটু আইডেন্টিফাই করা, যে আমার পেমেন্ট ভিউ এটা একটা গড ক্লাস হয়ে থাকবে আস্তে আস্তে, যে পেমেন্ট রিলেটেড যত ইমপ্লিমেন্টেশন আছে, যা কোড আছে সব, মানে এখানে শত শত হাজার হাজার লাইনের কোড আমার এই পেমেন্ট ভিউ এই ক্লাসের মধ্যে যুক্ত হতে থাকবে। এরপরে যে পয়েন্টটা আমরা বলতে পারি যে অল পেমেন্ট লজিক্স ইন এ সিঙ্গেল ক্লাস, এটা ওই প্রথমটার মতনই অনেকটা। এটা নিয়ে আর তেমন বিস্তারিত বলার কিছু নাই। থার্ড বলতে পারি ভায়োলেশন অফ ওপেন ক্লোজ প্রিন্সিপাল। আমরা সলিড প্রিন্সিপালের মধ্যে একটা প্রিন্সিপাল আছে, আমরা সবাই জানি, যে ওপেন ক্লোজ প্রিন্সিপাল মানে হচ্ছে ওপেন ফর এক্সটেনশন অ্যান্ড ক্লোজ ফর মডিফিকেশন। মানে কোনো একটা ক্লাস এটা আসলে ওপেন থাকবে তাকে এক্সটেন্ড করার জন্য, মানে এক্সটেন্ডেবল হবে আমাদের কোডগুলি, আমাদের ক্লাসগুলি। কিন্তু এগুলিকে আহ, মানে বারবার মডিফাই করার মানে প্রবণতাটা কমাতে হবে। অর্থাৎ কোন একটা ক্লাসকে আমি শুধুমাত্র একটা রিজনেই আমি চেঞ্জ করতে পারবো। তো আহ, সেইটার মধ্যে যেমন আমি যদি বলি আমাদের এই ক্লাসটার ক্ষেত্রে, যে আমার পেমেন্ট ভিউ, এই পেমেন্ট ভিউ ক্লাসের কাজ হচ্ছে
পেমেন্ট অপশনগুলিকে দেখানো। বাট আমার এই ক্লাসটার মধ্যে কিন্তু যতবার নতুন নতুন পেমেন্ট মেথড আসতেছে ততবার আমার এখানে হাত দিতে হচ্ছে। তো তাহলে কিন্তু আসলে এই পেমেন্ট ভিউ এই ক্লাসের জায়গা থেকে, এই ক্লাসের রেসপন্সিবিলিটি থেকে সে বের হয়ে আসলো। তো আমি কি করছি যে আমি বারবার হচ্ছে মডিফাই করছি। তো এটা একটা ভায়োলেশন অফ ওপেন ক্লোজ প্রিন্সিপাল, যে আমি আমার উচিত ছিল যে পেমেন্ট ভিউ এই ক্লাসটাকে মডিফিকেশনের থেকে মানে প্রিভেন্ট করা, মডিফিকেশনটাকে ক্লোজ করা, কিন্তু আমি সেটা করতে পারি না। তো সলিড প্রিন্সিপালের আরেকটা প্রিন্সিপাল হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। তো এইটাও আসলে এখানে ভায়োলেশন হয়েছে। তো কিভাবে ভায়োলেশন হলো? এই পেমেন্ট ভিউ মেথড, পেমেন্ট ভিউ ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে পেমেন্ট অপশনগুলিকে ভিউ করানো। বাট আমি ওর কাছে সম্পূর্ণ লজিক বা সম্পূর্ণ নলেজটা ওর কাছে দিয়ে দিয়েছি, যে আমার যত রকম পেমেন্ট মেথড আসবে তাদের ইমপ্লিমেন্টেশন কি হবে, তাদের এপিআই কি হবে, সব কিছু আমি হচ্ছে ওর দায়িত্ব দিয়ে দিয়েছি। কিন্তু এত কিছু তো ওর আসলে দায়িত্ব নেওয়ার কথা ছিল না। অর্থাৎ আমার যদি ক্রেডিট কার্ডের কোনো একটা জায়গাতে চেঞ্জ আসে, তো আমি ক্রেডিট কার্ডের এই ইমপ্লিমেন্টেশনের এই মেথডের ভিতরে যখন চেঞ্জ করব, ওই চেঞ্জটা কিন্তু আসলে আমি এই পেমেন্ট ভিউ এর ভিতরে করলাম। তো এটা তো আসলে না করলেও হয়তো বা চলে, বা না করলেও বা হইতো। তো এটা তো আমার এই যে ক্রেডিট কার্ডের ইমপ্লিমেন্টেশন বা ক্রেডিট কার্ডের ভিতরকার লজিক বা কোনো একটা প্যারামিটার অ্যাড হবে ওদের এই কলে, তো সেটা তো আসলে ক্রেডিট কার্ড রিলেটেড একটা কাজ। তো এইটার জন্য পেমেন্ট ভিউ যে ক্লাসটা, এই ক্লাসের মধ্যে আমার হাত দিতে হলো, আমার চেঞ্জটা এরকম এই জায়গাটাতে আসলো। তো এটা আসলে আমাদের সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপালটাকে ভায়োলেট করে। অর্থাৎ আমার একটা ক্লাসের একটাই রেসপন্সিবিলিটি থাকা উচিত আইডিয়াল সিনারিওতে, বাট অনেক সময় আমাদের এটা ভায়োলেট করতে হয়। এটার মানে ব্যত্যয় ঘটে, কিন্তু যতটুকু আমরা মানে চেষ্টা করতে থাকি যে যতটুকু আসলে এই ব্যত্যয়গুলিকে কমায় নিয়ে আসা যায়। তো এই হচ্ছে আমাদের আহ, মানে প্রবলেম, যে প্রবলেমটা আসলে আমরা সলিউশন করতে চাই। তো আমরা আসলে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমাদের এটার সলিউশন বা আমাদের এক্সপেকটেশন ইমপ্লিমেন্টেশন এই জিনিসগুলি নিয়ে জানবো। সালাম আলাইকুম।